বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানান ব্রিটেনের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুতই নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলেও আশা করে যুক্তরাজ্য। রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন বিষয়ে। বৈঠক শেষে ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর পাশাপাশি স্থিতিশীলতা আনতে ডক্টর ইউনূস সরকার যে কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। নিশ্চয় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পরবর্তী ধাপে পৌঁছাতে ডক্টর ইউনূস একটি যুগান্তকারী পরিকল্পনা নেবেন বলে যুক্তরাজ্য আশা করে। বিকেলে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি সহ গণতন্ত্র ফেরানোর প্রক্রিয়া নিয়ে জানতে চেয়েছেন, তবে আওয়ামী লীগের বিষয়ে কোনো আলোচনা হয়নি। দেখুন, আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এটা তো চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, এখনো সেই এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো জানার কিছু নেই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা। নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ থাকলেও সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।